এখন কিরকম কি দাম চাচ্ছিলেন? দাম চাচ্ছি 20 লাখ টাকা। জি এখন এটা তো আপনার চাওয়া দাম। জি। আনুমানিক ওজন কতটুকু? আমাদের ওদের কাছে আপনার 1 টন। 1 টন হবে। জি 3,20,000। 3,20,000। এটা তো আপনার ঘরের গরু। জি এটা 4 দাঁত। 4 দাঁত। জি। এটা কি নাম গরুটার? এটার নাম পঙ্কিরাজ। পঙ্কিরাজ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গাবতলী হাট থেকে। আজকে আমরা গাবতলী হাটে অবস্থান করতেছি, আর বর্তমানে দর্শক আমরা কিন্তু একটা হাতির মতো গরুর সাথে দাঁড়িয়ে আছি। আর এই যে আমার পিছনে যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা যে ব্যাপারী ভাই এনেছে তার সাথে আমরা একটু কথা বলবো, জানার চেষ্টা করব, আপনাদেরও জানানোর চেষ্টা করব। তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন? রাজশাহী তানোর থেকে। তানোর থেকে। কতদিন ধরে আসছেন? আজ 4 দিন হলো। 4 দিন হলো। কয়টা গরু এনেছিলেন? দুটো নিয়ে এসছি। দুটো। কিরকম কি বিক্রি হলো? বিক্রি হয়নি, কাস্টমার তো নাই, আসে কাস্টমার পাচ্ছি না। কাস্টমার পাচ্ছেন না? না কাস্টমার কম। কাস্টমার কম আছে, দাম বলছে না, ন্যায্য মূল্য পাচ্ছি না তো। শুধু দেখতেছে। জি। এই যে আমার পিছনে যে গরুটা দেখতে পাচ্ছি, এটা কতদিন ধরে পালছেন আপনি? 3 বছর ধরে পালছে। এটা আপনার নিজের ঘরের গরু? জি। আচ্ছা, তো এটার নামটা কি আসলে? এর নাম হলো রাজশাহীর রাজা বাবু। রাজশাহী রাজা বাবু। জি। এটা আসলে আনুমানিক ওজন কত? ওজন আমার 30 মণ। 30 মণ। এখন কিরকম কি দাম চাচ্ছিলেন? দাম চাচ্ছি 20 লাখ টাকা। জি। এখন এটা তো আপনার চাওয়া দাম। জি। আর কাস্টমার কিরকম কি দাম বলে? দাম বলছে 10-11। 10-11 দাম হচ্ছে। আপনি কিরকম কি চাচ্ছেন, মানে আপনার কিরকম ইচ্ছা আছে? 14-15। 14-15 হলে বিক্রি করবেন না? 30 মণ ওজন আছে। জি। রাজশাহীর রাজা বাবু। রাজশাহীর এই যে ভাইয়া আপনি যে 3 বছর ধরে এই গরুটা পালতেছেন, এটার পিছনে কিরকম খরচ হচ্ছে আপনার? প্রতিদিনের জন্য প্রায় 1700-1800 খরচ। 1700-1800 টাকা। কি খায় প্রতিদিন? প্রতিদিনে যে লাগানো ঘাস আছে, খড় খায়, আপনার যে খুদ ভাত খায়, তারপর পরেতে ফল খাইতাম। বাড়িতেও ফল খাওয়া? জি। শখের জিনিস ওই জন্য ফল খাইতাম। এর জন্য মানে টাকা দিয়ে খাওয়ালে টাকা পাবো, তো এখানে এসে তো মূল্য দিচ্ছে না। মূল্য দিবে, এখনো তো 2 দিন সময় আছে। আমরা তো আসছি অনেক দূর থেকে, আমরা তো আগে বেচতে পারলে সবাইকে ঈদ করবো, বাড়িতে মাসা নিয়ে আসছি। মানে আগে একটু বিক্রি করতে পারলে ভালো লাগবে। জি জি। এই যে আপনি শখের গরুটা বিক্রি করবেন, আপনার কষ্ট লাগবে না? অবশ্যই লাগবে, তারপর তো রাখা জিনিস না। এটা তো বিক্রি করতেই হবে। জি জি। আচ্ছা, তো আমরা চাই যে আসলে আপনার এই গরুটা বিক্রি হয়ে যাক, কারণ আমরা চাই প্রত্যেকেরই কিন্তু আসলে গরু যারা আনে তারা কিন্তু অনেক কষ্ট করে পালন করে। যেমন এই গরুটার সাথে কয়জন আসছেন আপনারা? আমরা 4 জন আসছি। 4 জন আসছেন। তো এই যে 4 জন আপনারা থাকতেছেন, খাইতেছেন, ইভেন আপনাদের গরু আনার একটা খরচ আছে, তো অনেক কষ্ট করে আপনাদের একটা গরু পালন করতে হয়। তো আমরাও চাই যে আসলে প্রত্যেকটা গরু যেন বিক্রি হয়ে যায়। তো আপনারা তো আমরা আরেকটা গরু দেখতে পাচ্ছি, এটা তো দেশি গরু নাকি? জি। এই গরুটা আপনারা কি কত দাম চাচ্ছেন? এই দাম চাচ্ছি আপনার 3,20,000। 3,20,000। এটা তো আপনার ঘরের গরু? জি। এটা কয় দাঁত হয়েছে? এটা 4 দাঁত। 4 দাঁত। জি। এটা কিরকম কি ওজন হতে পারে ভাই? এটা আমরা 7 মণ ধরছি। 7 মণ। এটা কি শাহিওয়াল নাকি? না, এটা দেশি। দেশি, পিওর দেশি। পিওর দেশি। এখন এটা কত বিক্রি করতে চান? 3,20,000 তো চাওয়া দাম। জি। আমরা 250 হলে বিক্রি করবো, 2.5 লাখ। 2.5 লাখ হলে বিক্রি। জি। তো এটা কতদিন হয়েছে আপনার কাছে পালন করতেছে? এটা 2 বছর। 2 বছর। জি। আচ্ছা, তো ধন্যবাদ বড় ভাই। আর এই যে বড় গরুটা, এটা যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে তো আরেকটু কম করবেন? অবশ্যই 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 কম করবেন না? আচ্ছা, যেহেতু বিক্রি করতে হবে, অনেক আসছি, কম বেশি করে বিক্রি করতে হবে। বিক্রি করতে তো হবে, না বিক্রি করলে তো আর হবে না। না। কারণ আপনারা তো চাচ্ছেন যে এই গরুটা বিক্রি করব, বিক্রি করে তো আপনারা তো নিয়ে আসছেন, তো এটা বিক্রির উদ্দেশ্যে, ফেরত নেওয়ার তো আর উদ্দেশ্য না। না। আচ্ছা, তো বড় ভাইয়ের নামটা? আমার নাম মোহাম্মদ জামাল মণ্ডল। জামাল মণ্ডল। আমরা দোয়া করি যেন আপনার গরু বিক্রি হয়ে যায়, কারণ আমরা চাই যে অনেক কষ্ট করে আপনারা একটা গরু পালন করেন, আর এই গরুটা যদি আপনারা পর্যাপ্ত মূল্য পান সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরও ভালো লাগবে, আমাদেরও একটা সাকসেস। তো ভালো থাকবেন, আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আসলে আমরা কিন্তু এই যে হাতির মতো সুন্দর একটা সুঠামদের গরু দেখতে পারতেছি, এই গরুটা কিন্তু আসলে বড় ভাই 20 লাখ টাকা দাম চেয়েছে, আর এটা 30 মণ ওজন আছে, আর এটা কিন্তু 11 লাখ টাকা পর্যন্ত দাম উঠে গিয়েছে। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আপনার গরুটাতে দেখতে পেলাম মাশাআল্লাহ অনেক সুন্দর। জি। তো কোথা থেকে আসছেন আপনি? হচ্ছে বাগেরহাট থেকে। বাগেরহাট থেকে। এটা কি আপনার ঘরের গরু নাকি? ঘরের গরু। কতদিন ধরে পালতেছেন? 3 বছর। 3 বছর। এটার খানা দানা কিরকম, কি খাওয়াচ্ছে? খানা দানা ভাই এর পিছনে গেলে 1000 টাকার উপরে খরচ আছে। 1000 টাকার উপরে খরচ আছে? মানে এই যে খাবার খাচ্ছে সেটার পিছনে 1000 টাকা? 1000 টাকা খরচ আছে। তো এটা কতদিন ধরে এরকম খরচ হচ্ছে? এর খরচ প্রায় বছর দেড়েক ধরে 1000 টাকার উপরে খরচ। 1000 টাকার উপরে, তাহলে তো অনেক টাকা খরচ। অনেক টাকার পিছনে খরচ। এখন এটা কিরকম কি দাম চাচ্ছেন? এটা দাম চাইছি 9,60,000। 9,60,000 টাকা। এটা তো আপনার চাওয়া দাম। জি।
এখন আপনি কিরকম কি হলে বিক্রি করতেন? কারণ কাস্টমার হলি খদ্দের হলি কথা বলা আলোচনা করিয়া কম বেশ করিয়া যদি হয়। এটা কি দামাদামি হয়েছে? হ্যাঁ, দাম বলিনি এখনো। দাম এখনো বলেনি, আরো তো 2 দিন সময় আছে। জি। তো এটা আপনার ইচ্ছা কত? ইচ্ছা এখন কাস্টমার হলি দেখা আছে কম মানে বেশ কম করিয়া। বেশি করে জি, দিবেন কম না? বেশি। এটার আনুমানিক ওজন কতটুকু? আমার ওদের কাছে আপনার 1 টন। 1 টন হবে। জি। এটা তো পুরোটাই 1 টন নাকি? পুরোটাই 1 টন। সেট টেট সহ? জি জি। আচ্ছা, তো এইটা আপনি 9,70,000 টাকা দাম চাচ্ছেন? 60,000 টাকা। 9,60,000 টাকা জি। দাম চাচ্ছেন। যারা নিবে অবশ্যই তো একটু দামাদামি সুযোগ জি, আছে। অবশ্যই সুযোগ আছে। বন্ধুরা, এই যে আমার পিছনে যে সুন্দর গরুটা দেখতে পারতেছেন, যে ভাই নিয়ে এসেছে, উনি কিন্তু এই গরুটার পিছনে প্রতিদিন 1,000 টাকা খরচ করতেছে। তো আপনারা চিন্তাই করতে পারতেছেন যে আসলে ব্যাপারীরা যে আসলে দাম চায়, এটা কিন্তু চাওয়ার মধ্যেও কিন্তু ওনাদের একটা আসলে বাস্তবতা আছে, বাস্তবের সাথে মিল আছে। কারণ একটা গরুর পিছনে যদি 1.5 বছর ধরে প্রতিদিন 1,000 টাকা খরচ হয়, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে একটা গরু পালন করতে আসলে কি পরিমাণ কষ্ট। আর এই গরুটা কিন্তু কমপক্ষে 3 থেকে 4 জন লোক লাগবে এই গরুটা পালন করার জন্য। কয়জন লোক আসছেন আপনারা? আমরা আসছি 5 জন। 5 জন, শুধু একটা গরু নিয়েই 5 জন আসছে। তাহলে বুঝতেই পারতেছেন দর্শক, আসলে একটা গরুর পিছনে কিন্তু 5 জন লোক খাটতেছে। আবার তাদের খাওয়া থাকার ব্যাপার আছে, আবার ঢাকায় নিয়ে আসার একটা ব্যাপার আছে। তো এই যে বড় ভাই যে গরুটার দাম চেয়েছে, আসলে কিন্তু যুক্তিযোগ্য দাম চেয়েছে। তারপরেও এই দামে তো আর উনি বিক্রি করবে না। আপনারা যারা নিতে চান অবশ্যই দামাদামের সুযোগ থাকবে। ভাই, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ জাহিদ শেখ। জাহিদ শেখ। আর এইরকম সুন্দর সুন্দর গরু কিন্তু গাবতলী হাটে আপনারা পাবেন। আর এই গাবতলী হাটে আসলে কিন্তু আপনারা দামাদামি করার সুযোগ আছে, গরু দেখার সুযোগ আছে। আপনারা যারা এরকম বড় গরু নিতে চান অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন এই ভাইয়ের সাথে। যোগাযোগ করে, গরুর বাড়ি হচ্ছে বাগেরহাট। তো এই ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন। তো বন্ধুরা, আমার পিছনে যে সুন্দর একটা বিশাল আকৃতির সুন্দর একটা গরু দেখতে পারতেছেন, একদম সুঠাম দেহের সুন্দর গরু। এই গরুটা আসলে কত টাকা দাম চাচ্ছে, কোথা থেকে এসেছে, কীরকম কি গোস্ত হবে, পুরো ডিটেলসটাই আমি জানানোর চেষ্টা করব, আপনাদেরও জানানোর চেষ্টা করব। তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। বড় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি আছি। কোথা থেকে আসছেন? আমি আসছি সিলেট হবিগঞ্জ থেকে। সিলেট হবিগঞ্জ থেকে না? কয়টা গরু নিয়ে আসছেন? আমি একটা গরু নিয়ে এসেছি। একটা গরু। এটা কি আপনার নিজের পালা গরু? আমার নিজের পালা গরু। কতদিন ধরে পালতেছেন? এটা 4 বছর প্লাস। 4 বছর প্লাস। বড় ভাই, কয়দিন ধরে আসছেন? আমি আসছি গতকালকে সকালে। গতকালকে সকালে না? জি। এটা কি নাম গরুটার? এটার নাম পঙ্কিরাজ। পঙ্কিরাজ। আপনি তো এটা শখ করে অনেক দিন ধরে পালতেছেন? তো 4 বছর প্লাস। 4 বছর প্লাস। এটা কি কি খানা দিচ্ছেন? খানে দিচ্ছি যে আসলে এটা প্রাকৃতিক খানি, যেগুলা ভুট্টার গুঁড়া দেই, দেশীয় যে ধানের গুঁড়াগুলো আছে এগুলা দেই, তিলের খৈল দেই, ভাঙ্গা ভুট্টা ভাঙ্গা দেই, খেসারি মশারি দেই, সব মিলাইয়া তো 900-র মতো, 900 প্লাস এরকম খায় প্রতিদিন? জি। তো এটা কতদিন ধরে এরকম চলতেছে? এটা আসলে আমার তো পালাটা হইলো 4 বছর প্লাস। না, মানে এই খরচটা আপনার কীরকম? খরচটা তো আমরা বিভিন্ন মেয়াদে, এটা আগে এতটা খরচ ছিল না, এখন 5 মাস ধরে একটু খরচটা বেশি। মানে আপনি যেহেতু এই কোরবানিতে বিক্রি করার চেষ্টা করতেছেন, হ্যাঁ, তো এইটার যে আসলে কত দাম চাচ্ছেন আপনি? এটা চাচ্ছি হইলো আমি 11 লক্ষ টাকা। 11 লাখ টাকা চাচ্ছেন। এটার ওজনটা কীরকম? ওজন তো 2 মাস আগে আমি ফিতা দিয়া একটু মেজারমেন্ট দিয়েছিলাম, 1150 কেজি প্লাস ছিল ওই সময়। আরও তো এখন বাড়ছে? এখন তো বাড়ছে, এখন প্রায় 1300 কেজির মতো হয়ে গেছে। এরকম 1200 প্লাস। 1200 প্লাস হবে না? তো এখন এটা কীরকম কি দাম আপনার ইচ্ছা আছে বিক্রি করার? এখন বিক্রি তো আমি এখন জানি না কত বিকবো, কিন্তু মানে আমার কাস্টমারের দামটা হইলো 11 লক্ষ টাকা। এখন কাস্টমার যদি পছন্দ করে নেয়, জি, আর ভালো একটা কাস্টমার আমি আশা করতেছি, যদি পাই তাহলে প্রকৃত ক্রেতা আলোচনা সাপেক্ষে আমি দিয়ে দিব। যে প্রকৃত ক্রেতা যে আছে, আসলে আমরা দোয়া করি যে আসলে আপনারা যে এত বড় বড় গরু পালন করেন, সেই গরুগুলো যেন সত্যিকার অর্থে প্রকৃত যারা ক্রেতা আছে তারাই যেন এসে কিনে নিয়ে যায়। অবশ্যই। তো ভালো থাকবেন বড় ভাই, ধন্যবাদ অসংখ্য আমাদের সময় দেওয়ার জন্য। বড় ভাইয়ের নামটা কি? আমার নাম মোহাম্মদ মহসিন মিয়া। তো ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আর এই যে সুন্দর সুঠামদের গরুটা দেখতে পারতেছেন, এই কিন্তু 11 লক্ষ টাকা চাওয়া দাম। জাস্ট এটা কিন্তু উনি চাইছে, কিন্তু এই দামে কিন্তু আর উনি বিক্রি করবে না, সে নিজেও বলতেছে। আপনারা যেরকম আসবেন, দেখবেন, এরকম সুন্দর আমরা দেখানোর চেষ্টা করতেছি। আসলে ভিডিওতে কিন্তু সব বোঝা যায় না, আপনারা আসবেন, এসে দেখে
তারপর আপনাদের গরু পছন্দ হলে তারপরে দামাদামি করবেন। দর্শক দেখতে পাচ্ছেন যে এই সুন্দর সুরামদের গরুটা দেখার জন্য কিন্তু উৎসুক জনতা ভিড় করেছে। এই গরুটা কত টাকা দাম চাচ্ছে সেই সম্পর্কে আমরা জানবো। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি ভালো আছি। ভাই কোথা থেকে আসছেন? কুষ্টিয়া দৌলতপুর থানা। দৌলতপুর থানা। এটা কতদিন ধরে আসছেন? 3 দিন হইলো। 3 দিন। গরু কতগুলো এনেছেন? গরু এসেছি আপনার 50টি। বড় গরুই সব নাকি? বড় গরু একটাই, আর একগুলো আছে ওই সাইড। ছোট গরু। বড় গরু এটা কতদিন ধরে পালতেছেন? আমি এটা 2 বছর ধরে পালছি। আপনার ঘরের গরু? জি। এটা কতটুকু ওজন হতে পারে? এটা আপনার 30 মণ। 30 মণ। এটা কি নাম ভাই? এটার নাম হচ্ছে বাদশা। বাদশা। এখন কি রকম কি চাচ্ছেন দাম? দাম চাচ্ছি 15-16 লাখ মতন। 15-16। এখন কি রকম কি দাম হচ্ছে? ওই মানুষ 6 লাখ 7 লাখ কইছে, আমি দিছি না। 6 লাখ 7 লাখ কইছে, আমি দিছি না। 7 লাখ টাকা হলে যেটা আপনার হয় না। এখন আপনার কি ইচ্ছা আছে কত বিক্রি করার? আমার ইচ্ছা 10 লাখ হলে দিয়ে দেব। 10 লাখ হলে বিক্রি করবেন না? এটার যে খরচ, এটা প্রতিদিন কিরকম খরচ হয়? ওই হয়েছে তো আপনার 2 বছরে ধরে 3 লাখ খরচ আর পিছনে 1000 কি খরচ। 1000 টাকা। এখন 6 লাখ টাকা দাম উঠছে। জি। 7 লাখ। আপনি 10 লাখ টাকা হলে 10 লাখ হলে আমি দিয়ে দেব। আর এটা কি ওজন কতটুকু ওজন? আর আচ্ছা 30 মণ ওজন, 30 মণ। লাইভ ওয়েট দিচ্ছেন নাকি? জি, লাইভ দিনি এমনি 30 মণ, আমার আইডিয়া 30 মণ হয়। এই এক আধ মণ কম বেশি এমন। 30 মণ ওজন হবে। 10 লাখ হলে আপনি বিক্রি করবেন? জি। আচ্ছা, যারা এই গরুটা নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, আর এসে দেখে শুনে বুঝে আপনারা কিন্তু এই গরুটা নিতে পারবেন। তো দর্শক, ভিডিওটা আজকের মতো আমরা এখানে শেষ করব। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো হাটে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।